রেস্টুরেন্টের স্বাদ পাবেন ঘরে বসেই। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন একদম রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে মজাদার এগ ফ্রাইড রাইস। আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন চলে যাই মেন রেসিপিতে। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল। আপনারা কালো জিরা, আতপ চাল, গোবিন্দভোগ এই চালগুলো দিয়েও ফ্রাইড রাইসটা তৈরি করতে পারবেন। এখন পানি দিয়ে চালগুলো কষলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি চাল একবারই ধুয়েছি, বারবার ধুলে চালের যে সুন্দর একটা ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এখন চালের এই পানিটা ফেলে দিয়ে নতুন করে পানি দিয়ে 30 মিনিটের জন্য চালটা ভিজিয়ে রাখবো। একটা প্যানে দিয়ে দিচ্ছি পানি। পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে চালটা ঝরঝরে হবে। পানি কম হলে চালটা কিন্তু আঠালো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আরও অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। লবণটা এখন পানির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিতে যখন বলক আসবে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল। চালটা একটু নেড়ে দিতে হবে, নইলে চালটা দলা বেঁধে যেতে পারে। চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখানে যেহেতু অল্প চাল তাই চালটা 90% এর মতো সিদ্ধ করে নিতে হবে। চালটা একটু প্রেস করে দেখিয়ে দিচ্ছি। যখন চালের ভিতরে ছোট একটু দানার মতো থাকবে বুঝতে হবে এটা সিদ্ধ হয়ে গেছে। চালের পানিটা ছেঁকে নিয়ে একটা বড় প্লেটে ঢেলে নিচ্ছি, যাতে করে চালের ভেতরে যে স্টিমটা সেটা বের হয়ে যায়। একটা কাঁটা চামচের সাহায্যে রাইসগুলো এভাবে ছড়িয়ে দিতে হবে। আর ফ্যানের বাতাসের নিচে এই কাজটা করতে হবে, তাহলে রাইসের মধ্যে যে গরমটা থাকে এটা থেকে রাইসটা আর সিদ্ধ হতে পারবে না। এখন রাইসগুলোর উপর ছড়িয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেল। তেল দেওয়ার পর আবারও কাঁটা চামচের সাহায্যে তেল রাইসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে তেলটা দেওয়ার ফলে রাইসটা কিন্তু বেশ ঝরঝরে হবে। রাইসটা ঠান্ডা হয়ে যাবার পর একটা বাটিতে নিয়ে নিয়েছি। একটা ঢাকনার সাহায্যে ঢেকে ফ্রিজে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার মতো। হাতে যদি সময় না থাকে শুধু রাইসটা ঠান্ডা করে নিলেও হবে। দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল। এখন অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটা হালকা ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজটাকে এখন হালকাভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না, জাস্ট একটু নরম করে নিতে হবে। 2টা ফেটিয়ে রাখা ডিম দিয়ে দিলাম। এভাবে চারপাশ থেকে ডিমটা ছড়িয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াটাও দিয়ে দিতে পারবেন। ডিমটা যখন হালকা শক্ত হয়ে যাবে ডিমটা স্ক্রাম্বল করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গাজর। গাজরটাকে এখানে জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। গাজরটা সামান্য ভেজে নিচ্ছি। আমি পর্যায়ক্রমে এক এক করে সবগুলো সবজি অ্যাড করে নিব। অ্যাড করছি 1/4 কাপ পরিমাণ বরবটি। এখন গাজর আর বরবটিটা ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। সবগুলো সবজি এভাবে ভেজে নিচ্ছি। দিচ্ছি 2 থেকে 3টার মতো কাঁচামরিচ কুচি। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন সব সবজি একসাথে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু হাই হিটে ভাজতে হবে, যাতে সবজি থেকে যে পানিটা বের হবে সেটা যেন শুকিয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা রাইস। এগুলো চারপাশ থেকে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। রাইসটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে অ্যাড করতে হবে সস। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 চা চামচ পরিমাণ রেড চিলি সস আর 1 চা চামচ পরিমাণ টমেটো সস। সসগুলো যখন অ্যাড করেছিলাম চুলাটা আমি অফ রেখেছিলাম যাতে নিচের অংশটা পুড়ে না যায়। এখন সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আপনারা এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিনি। এখানে হলুদ বা লাল কালারের যে ক্যাপসিকাম পাওয়া যায় সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। সসে যেহেতু লবণ ছিল, লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। এখন সবকিছু একটু ভালোভাবে ভেজে নিচ্ছি।
সস অ্যাড করার পর চুলাটা কিন্তু আবার অন করে দিয়েছি। এই পর্যায়ে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার। বাটার দেওয়ার কারণে ফ্রাইড রাইসের টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। এখন বাটারের সাথে ফ্রাইড রাইসটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু অবশ্যই হাই হিটে রাখতে হবে। এই তো তৈরি হয়ে গেছে আমার মজাদার এগ ফ্রাইড রাইস। পরিবেশন করে নিচ্ছি খুবই মজাদার ঝরঝরে রেস্টুরেন্ট স্টাইলে এগ ফ্রাইড রাইস। বাড়িতে এই এগ ফ্রাইড রাইসটা তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।